হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আশা করছি নতুন একটা ভিডিও না। আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে একটা ব্লগ ভিডিও, পিকনিকের ব্লগ ভিডিও। আর পিকনিকটা খাইছি আমরা চীনা হাঁস দিয়ে। আসুন সবাই দেখি কিভাবে। আলাদা গ্রামে ওয়াইফাই নিয়ে হচ্ছে আমাদের গ্রামের নেট সাপ্লায়ার, আমাদের গ্রামের নেট সাপ্লাই দেয়। গাইস, আজকে আমরা পিকনিক করতেছি। সবাই বন্ধুরা বলতেছি, সবাই আমন্ত্রিত। আপনারা সবাই চলে আসবে। তারপরে আমরা হাঁস কিনতে আসি, এদিকে হাঁস কিনতে আসে। হাঁসটা আমরা দেখি এ হচ্ছে আমাদের চীনা হাঁস, যেটা আমরা পিকনিক করব। তো হাঁসটা আমরা দেখাদেখি করতেছি। আর এদিকে আমার বন্ধু খুব টেনশন, মশলা দোকানে আসে, মশলা পায় না, খুবই টেনশনে আছে। তারপরে আরেক দোকানে গিয়ে মশলা কিনি। তারপরে আমরা হাঁসটা দেখি ভালো করে, দেখার পরে দাম দর করে সবার কাছ থেকে টাকা পয়সা নেই, নিয়ে আমরা মশলা টশলা কিনে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তারপরে আমি একটু চিন্তা করে দেখি, আমি একটু ওজন করে দেখি, ওজন করে দেখলাম যে আসলে না, হাঁসটা 5 কেজি না 10 কেজি হবে। তুমি খাবো না চিনা হাঁসের গোস্ত, তুমি খাও না, মোর গাও ঘিন করছো। তো ছোট ভাই একটা কথা বললো, তাহলে ছোট ভাই খাবে না, তাহলে আমরা একা কিভাবে খাই? তাহলে আমরা কি দিয়ে খাবো? খাবো আমরা বোয়াল মাছ দিয়ে। এই হচ্ছে আমাদের 10 কেজি বোয়াল মাছ। ये मेरे दोस्त, आज हम लोग पिकनिक खाएंगे। कहाँ कहाँ सुखा गया इंसान से। কি করে आज का मैं भूनगा खामू बाइक जास ना। তারপর এদিকে আমরা চুলাটা করে নেই। তারপর আমরা মশলাগুলো কেটে নেই সবাই মিলে। আমরা সবাই মিলে কাজ করি, তো সবাই মিলে কাজ করে মশলাগুলো কেটে কুটে সব সাইজ করে নেই। তারপর এদিকে আমরা খড়ি পাড়া হয়ে গেলে মশলাগুলো সুন্দর করে বেটে নিই। বেটে কুটে নেওয়ার পরে আমার সাকরাত বন্ধু পাকদার তো এই সকল মশলাগুলো মাছের মধ্যে দেয়। আর এদিকে আমার ছোট ভাই সব খড়িগুলো কেটে নেয়। তারপরে মাছটা পাতিলের মধ্যে দেওয়া হয়, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেওয়া হয়। আর এদিকে আগুনটা আমি জ্বালায় দিই। তারপরে মাছটা হয়ে যায়। মাছটা হয়ে যাওয়ার পরে আমার মাছটা নামায় ফেলি। মাছটা নামায় ফেলার পরে আবার পানি দিয়ে পানি গরম করি মশলা সহকারে। আর এদিকে আমার বন্ধু চাল ডাল এগুলো সব ধুয়ে নেয়। তারপরে এগুলো আবার পানিতে দিয়ে দেওয়ার পরে আবার জাল দেই। আর ছোট ভাইটা কি করলো আমি জানি না। তারপরে পানিগুলো আমরা চেক করি যে আসলে কিরকম টেস্ট হয়েছে। সেই সাত সুপার। তুলো না গরম নাই, গরমই হয়নি পিঠা। সেই স্বাদ ভাই, সেই স্বাদ। তারপর জাল টাল দিয়ে শেষ হয়ে যাওয়ার পরে আমরা পোলা হয়ে যাওয়ার পর নামাই করি। নামার পর সবার আগে আমি টেস্ট করে দেখি আসলে কেমন হয়েছে। মোটামুটি ভালো হয়েছে। আমার বন্ধু পাকদার আছে না, খুব সুন্দর পাক করে। তারপরে আমার আরেক বন্ধু চেক করে, ও বলে খুব ভালো হয়েছে। তারপরে এদিকে একটা আছে ফ্রি ফায়ার, সারাদিন ফ্রি ফায়ার খেলে। তারপরে শেষ হওয়ার পরে আমার বন্ধু এটা কি দিল জানি না, ওটা দিয়ে আমরা নামাই ফেলি। নামাই ফেলার পরে তখন আমরা সবাই মিলে রেডি খাওয়ার জন্য। তো সবাই মিলে বসে। তো ছোট ভাই বললো যে আমি আজকে দিব, সে সবাইকে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। আর এর মধ্যে আমাদের বড় ভাই আগমন, বড় ভাই চোদ্দ হুমান ভাই, তো এসে বসে পড়েন। তো এই যে আমরা সবাই মিলে বসে পড়ি। তারপরে খাওয়া শুরু। খতম।